27,000 মানুষ থেকে 30 জনকে আমরা সিলেক্ট করেছি একটা গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য। হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আমি খুব বিশাল একটা গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করতেছি এবং এই গিভঅ্যাওয়ের ভিতরে ক্যাশ টাকা থেকে শুরু করে ফার্নিচার থেকে শুরু করে ফ্রাইডে মার্ট থেকে শুরু করে এমন কিছু নাই যা দেওয়া হবে না। আপনাদেরকে আমি নিয়ে যাব ঢাকার খুব কাছেই বাংলাদেশের লার্জেস্ট ফার্নিচার ফ্যাক্টরিতে। সারা দিন ব্যাপী একটা ইভেন্ট হবে এবং ওই ইভেন্টেই আপনি মূলত গিভঅ্যাওয়ের গিফটগুলো সব পেয়ে যাবেন আমার কাছ থেকে। ইন্টারনেটের প্রসারের এই যুগে আমরা কিন্তু লজিস্টিক হেভি ব্যবসার দিকে অত বেশি আগ্রহী না কম্পেয়ার টু ডিজিটাল ব্যবসা বাণিজ্য। আমরা সবাই এটা বুঝতে পারি, এটা বোঝার জন্য খুব একটা কোনো জটিল চিন্তা ভাবনার আমাদের দরকার নাই যে আমরা যদি একটা ডিজিটাল ব্যবসা বানাইতে চাই ওটা সোজা কম্পেয়ার টু আমরা যদি একটা মিল দিতে চাই বা আমরা যদি একটা ফ্যাক্টরি দিতে চাই ফর এক্সাম্পল। এখন আপনি চিন্তা করে দেখেন পৃথিবীর সবচেয়ে বড় লোকদের লিস্ট আপনি যে কোনো সময় ফোর্বসের টপ 500 যদি উঠাইতে পারেন, দেখবেন যে কিছু টেক কোম্পানি বাদ দিলে ইভেন আমরা ইলন মাস্ক অফ দ্য ওয়ার্ল্ড বা লুই ভিটনের মালিক অফ দ্য ওয়ার্ল্ড যদি পিক করার চেষ্টা করি, বেশিরভাগ সময় দেখা যাবে এরা এমন মানুষ যাদের একটা ফ্যাক্টরি আছে, যাদের একটা প্রোডাক্ট আছে, যাদের ফ্যাক্টরিতে অনেক মানুষ কাজ করে এবং তারা বড় বড় সাপ্লাই চেইন নিয়ে কাজকর্ম করে। আমি শুনেছি বাংলাদেশের ফার্নিচার ইন্ডাস্ট্রিতে এমন একটা অবস্থা ছিল যে কেউ যদি ফার্নিচার কিনতে যাইতো, যখন সে দোকানে যাইতো ফার্নিচার দেখার পরে সেই ফার্নিচারের গায়ে নিজের কলম দিয়ে সিগনেচার করে আসতো, কারণ সে শিওর ছিল না যে যেই ফার্নিচার আমি কিনবো দোকানে সেই ফার্নিচারই আমার বাসায় ডেলিভারি আসবে নাকি। এরকম একটা সময় হাতিল তাদের যাত্রা শুরু করে। শুরুর গল্পটা খুবই সিম্পল। একটা কাঠের দোকান ছিল এবং সেই দোকানে কাঠের জিনিসপত্র বানানো হইতো, সমিল টাইপ একটা জিনিস। ওই দোকান যে চালাতো তার ছেলে একসময় ঠিক করে যে আমরা শুধু কাঠের দরজা না বানায় হোয়াট ইফ আমরা আমাদের বিজনেসটাকে আরেকটু বড় করার চেষ্টা করি। 1989 সালে এই লোকটার মাথায় একটা খুব ইন্টারেস্টিং আইডিয়া আসে। আমাদের সমিল আছে, আমাদের সমিলে আমরা কাঠ বেচি, বেসিক্যালি কোনো রেডি প্রোডাক্ট বেচি না। ওনার দোকানে যারা কাঠ কিনতে আসতো তারা অনেকেই বলতো যে কাঠ মেইনলি দুই ধরনের মানুষ কিনতে আসতো। এক, যারা দরজা বানাবে, বাসার দরজা কাঠের হইতো, আর অনেকে পুরা বাসা বা বাসার উপরের ছাদটা কাঠ দিয়ে বানাইতো, সো তাদেরও কাঠ লাগতো। সো এই ধরনের মানুষের সাথে উনি যখন কথা বলতো তখন ওনার মনে হইতো যে আচ্ছা ওনাদেরকে যদি আমি রেডি দরজা বেচার চেষ্টা করি তাহলে এদের অনেকেই মনে হয় দরজাটাও কিনবে। সেটা ছিল প্রবলেম আইডেন্টিফিকেশন এবং এখান থেকে ওনার মাথায় আসে হোয়াট ইফ আমরা শুধু সমিল না থেকে শুধু কাঠ না বেচে দরজা বেচাও চেষ্টা করি। আচ্ছা, আমার চারদিকে আপনারা দেখতেছেন যে জায়গাটা, এই জায়গাটাকে বলে হাতিল পাড়া। আমার চারদিকে দূর দূরান্ত পর্যন্ত মোটামুটি যা কিছু আছে সব কিছুই হাতিলের। এদিকে ওদের মিল, এদিকে ওদের কাঠটা টেনে ওরা রাখে। এবং আমি এখন যেখানে দাঁড়ায় আছি যে বিল্ডিংয়ের ছাদে, এটা হলো ওদের মেইন কর্পোরেট বিল্ডিংস। এই বিল্ডিংয়ের ভিতরে ওদের হল টল, হাবিজাবি, ট্রেনিং এইসব জিনিসপত্র হয়। তো যে গল্প আমরা বলতেছিলাম, ওই ছেলে ওর বাবাকে যেয়ে তখন বলে যে আচ্ছা আমাদের সমিলের সামনে আমাকে কি একটু জায়গা দেওয়া যায় যেই জায়গায় আমি কিছু দরজা নিয়ে এক্সপেরিমেন্ট করব। আমাদের সমিল থেকে আমরা কাঠ আনবো এবং আমরা কিছু দরজা বানায় দেখবো যে আদৌ এই দরজা মানুষ কিনে নাকি, এবং তারা এক্সপেরিমেন্ট শুরু করে। আপনার বুঝতে হবে যে এটা অনেক আগের কথা, ওই সময় এখনকার মতো রিসার্চ ফ্যাসিলিটিস ছিল না এবং ইন্টারনেটের পেনিট্রেশন ছিল না, কিছুই ছিল না মোটামুটি। সো ওদের অনেক ম্যানুয়াল লেবার করে রিসার্চ করে বুঝতে হয় যে কীভাবে দরজা বানায়, দরজা কীরকম বানাইলে আদৌ মানুষ কিনবে। লজিস্টিক কোনো কিছুই আসলে অত সহজ ছিল না সে সময়। এবং সেই সময় বাংলাদেশে বেশিরভাগ দরজা আসলে মানুষ ইম্পোর্ট করে আনতো, বাংলাদেশে কেউ দরজা বানাইতো না। সো ওরা ওদের এক্সপেরিমেন্ট শুরু করে, বিভিন্ন দরজা বানানো শুরু করে এবং এই প্রসেস চলতে থাকে। সো কাহিনী যেটা হয়, খুবই মজার একটা কাহিনী। এই লোক তো সমিলের সামনে নিজের দোকানে দরজা বানাচ্ছে। দরজা বানানোর এক পর্যায়ে ওই সমিলের অ্যাড দেখে এক মহিলা আসে সমিলের ভিতর থেকে কাঠ কিনতে। সেই মহিলা আসে এবং তারপরে এই লোকের সাথে আলাপ আলোচনা শুরু করে, গল্প হইতে থাকে, কথাবার্তা হতে থাকে। এবং ওই মহিলা যখন ফেরত যাওয়ার আগে উনি একটা 50,000 টাকার অর্ডার দিয়ে যায় এবং ওটা ছিল হাতিলের প্রথম অর্ডার। এই অর্ডারটা যখন ওনাদের কাছে আসে তখন ওনাদের না আছে নোটপ্যাড, না আছে হাতিল নাম, কিছুই নেই। সো এই সমিলের একটা কাগজ এনে ওইটার উপরে ম্যানুয়ালি লিখে টিকে ওনাকে একটা মানি রিসিট হিসেবে দেওয়া হয়েছিল এবং ওই অর্ডারটা আমার মতে পিডিফাই করছে পুরো প্রসেসটা। আপনার বিজনেসে আপনি যখন একটা ফার্স্ট উইন পান, ওই ফার্স্ট উইন আপনি যত তাড়াতাড়ি পাবেন আপনার বিজনেসের গ্রোথ পোটেনশিয়াল আমার মতে সবচেয়ে বেশি। এই কারণে আপনি দেখবেন অনেক বিজনেস এক্সপার্টরা বলে ইভেন ট্রেড লাইসেন্স করার আগে, ইভেন অনেক জিনিসপত্র করার আগে ফার্স্ট কাস্টমার পাওয়াটা কত জরুরি এবং আপনার মেইন এফোর্টটা ফার্স্ট কাস্টমার পাওয়ার দিকে যদি আপনি সবচেয়ে বেশি ধাবিত করতে পারেন তাহলে কীভাবে বিজনেস আসলে এক্সপোনেনশিয়ালি গ্রো করে। আমাকে হাতিলের একজন বলছিলেন যে কাঠ আসলে বেশিরভাগই ইম্পোর্ট করে নিয়ে আসে। এটা আমার জানা ছিল না। আমার ধারণা ছিল যে আমরা জঙ্গল থেকে কাঠ কাটি, তারপর হাতিলের এখানে আসে, তারপর ওটা ঘষে মেজে ফার্নিচার হয়ে যাবে। ব্যাপারটা আসলে এরকম না, কাঠ ইম্পোর্ট করা হয়। ওনারা তো দরজা বানাচ্ছে, দরজা ঠিকঠাক মতো বানানো হচ্ছে, দরজা বানাইতে এবং দরজা বেচতে কাস্টমারদের কাছ থেকে নেক্সট যে জিনিসটা রিকোয়েস্ট আসা শুরু হয় সেটা হলো আচ্ছা আপনাদের কাছ থেকে আমরা দরজা কিনি, খুবই ভালো,
আপনারা কি অন্য কিছু বেচেন নাকি? শুধু তো আমরা দরজায় লাগাবো না, ফার্নিচার আপনারা বেচেন নাকি, বা আমরা আপনাদের দিয়ে ফার্নিচার বানাইতে পারবো নাকি? ওটার থেকে ওনাদের মাথায় ক্লিক করে এবং 5 ভাই মিলে শুরু করে হাতিল, যেটা আজকে আমরা চিনি একটা ফার্নিচার অর্গানাইজেশন হিসেবে। আমাদের 30টা কন্টেস্টেন্ট চলে আসছে, আমরা ভিতরে যে ওদেরকে এখন হাই বলবো। অ্যাকচুয়াল আমাদের যে কীভাবে ওটা আমরা আরও পরে করবো, বাট দেখা যাক সবাইকে হাই বলে আসি, দেখি সবার কী অবস্থা। থ্যাংক ইউ আসার জন্য। অনেক মানুষকে আসতে বলছিলাম, 8 জন আসে নাই, ওই 8 জনের নাম আমি পাবলিশ করবো পেজ থেকে, ঠিক আছে? যে 8 জন আসে নাই। আপনাদের কারোর সাথে কি আমার ব্যক্তিগত সম্পর্ক আছে? নাই কিন্তু, কারণ আপনাদের অনেক কিছু দেয়া হবে আজকে। জাস্ট মেক শিওর করলাম যে আপনাদের আমি চিনি না, নাহলে সবাই আমাদের অনেক কিছু বলতে পারে যে চিনি নাকি। তো থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। আচ্ছা হ্যাঁ, আমাকে আপনি বলেন যে কাঠ আপনি যদি ইম্পোর্ট করেন বা কাঠ যদি আমরা দেশের থেকে এখানে আনি, ওখান থেকে শুরু করে একদম কাস্টমারের বাসায় ফার্নিচার ডেলিভারি হওয়া পর্যন্ত পুরো প্রসেসটা আসলে হয় কি কোন কোন স্টেপের মধ্যে দিয়ে কাঠটা যায় ফাইনাল প্রোডাক্ট রেডি হওয়ার জন্য? আমাদের ইম্পোর্ট হয়ে যে কাঠটা আসে ডেফিনেটলি এফএসসি সার্টিফাইড উড আমরা ইম্পোর্ট করি পরিকল্পিত বনায়ন থেকে। তারপর কাঠ আসার পরে এটা সিজনিং হয়ে আসে, পরে সয়িং করি, সলিড উড প্যানেল মিলে যাচ্ছে। ওখান থেকে আমাদের ডিজাইন অনুযায়ী একটা ডিজাইনের যত ধরনের পার্ট থাকে, পার্ট হিসাবে এটাকে আমরা কাটিং করি, ড্রিলিং করি। কাঠের সাথে ডিফারেন্ট প্রোডাক্টের সাথে কিছু কিছু প্যানেল থাকে যেগুলোর ক্ষেত্রে আমরা প্লাইউড ইউজ করি, কখনো আমরা পার্টিকেল বোর্ড ইউজ করি, করে এটা আবার আমাদের প্যানেল মিল যেটা আছে কাটিং হয়, বোরিং হয়, ড্রিলিং হয়। আবার সলিড উডটাও কাটিং হয়, ড্রিলিং হয়, প্ল্যানার হয়, সেন্ডিং হয়, দুইটা মিলে এটা চলে যায় আমাদের ফিনিশিং ডিপার্টমেন্টে। ওখানে সেন্ডিং, কোটিং, লেকারিং, ফিনিশিং হয়ে চলে যায় প্যাকিং সেকশনে। প্যাকিং সেকশন থেকে এটা প্যাকিং হওয়ার পরে আমাদের ওয়্যার হাউসে চলে যায়। ওয়্যার হাউস থেকে তখন আমাদের ডিস্ট্রিবিউশন। নিজে ওর আর্ম ঘুরাচ্ছে আর 4টা প্রোডাক্ট ও রাখতে পারে ওয়ার্কশপে। আর ও এখানে 12টা 16টা পর্যন্ত ডিপেন্ড করে, এটা পুরাটা মিলে একটা লাইন। এটাকে আমি না জানার কারণে বলছি, এটা কি মানে নর্ম সব জায়গায়? সব বড় বড় ফার্নিচার কোম্পানি কি এই ধরনের জিনিসপত্র করে যে তারা নিজেদের সোলার প্যানেল বসায়, তারা রিনিউয়েবল এনার্জি ব্যবহার করার ফোকাস করে, বা তারা নিজেদের ওয়েস্ট দিয়ে পাওয়ার জেনারেট করার চেষ্টা করে? এটা কি নর্মাল? অ্যাকচুয়ালি এটা নট নর্মাল, কারণটা হচ্ছে এখানে অনেক বড় ইনভেস্টমেন্টের বিষয় থাকে। কম্পোনেন্ট তো তোমরা মোটামুটি বুঝে ফেলছো যে কি হবে। এখানে একটা স্পিনিং হুইল আছে, এই স্পিনিং হুইলের ভিতরে 20টা গিফটের বক্স আছে। 20টা গিফটের বক্সের মধ্যে 10টা হাতিলের ফার্নিচার, এবং তোমরা দেখতে পাচ্ছ ফ্রাইডে বলে একটা জিনিস এখানে লেখা আছে, যেটা হলো আমাদের নিউজ লেটার, এবং প্যাসিভ জার্নাল বলেও একটা জিনিস লেখা আছে, যেটা হলো আমাদের কোর্স। সো আমি এক একজন করে সবাইকে ডাকবো, আসবা, আমি ঘোরানোর পর এটা যেখানে থামবে সেইটা তোমরা পাবা, এবং আমরা এখানে টিক দিয়ে বা ক্রস দিয়ে কেটে দিব ওইটা। তার কারণ প্যাসিভ জার্নাল হাইয়েস্ট পাবে 7 জন, ফ্রাইডে হাইয়েস্ট পাবে 5 জন, এবং হাতিলের প্রত্যেকটা গিফট এখানে তোমরা যা দেখতেছো ওটা প্রত্যেকটা একটা করে আমাদের দুই পাশে গিফটগুলো সব আছে। তো একটা যদি কেউ একজন জিতে ফেলে তাহলে অবভিয়াসলি ওইটা আর কেউ জিততে পারবে না, কারণ হাতিল আমাদের একটাই দিছে। সো এই হলো গিয়ে পুরা গেমের প্রসেস। একটা ছোট্ট টুইস্ট আছে, টুইস্টটা আমি বলি। আমার হাতে 8টা খাম আছে। সো 1 2 3 4 5 6 7 8, 8টা খামের ভিতরে 8টা A4 সাইজের পেপার আছে। প্রত্যেকটা পেপারের ভিতরে বান্ডিলের নাম্বার লেখা আছে। সো কোনো একটা পেপারের ভিতরে লেখা 10টা বান্ডিল, কোনো একটা পেপারের ভিতরে লেখা 1টা বান্ডিল। 8টার মধ্যে একটা আছে যেটার মধ্যে কিছুই লেখা নেই, সো ওইটা 0 বান্ডিল। বাট বাকি সবকটার মধ্যেই কোনো না কোনো বান্ডিল, সো 1টা বান্ডিল, 2টা বান্ডিল, 3টা বান্ডিল এরকম লেখা আছে। তোমরা চাইলে যখন আমি তোমাদের এখানে ডাকবো, স্পিন না করে তোমরা এখান থেকে একটা খাম নিতে পারো। খাম নিয়ে আমরা খামটা খুলবো। খামের ভিতরে যদি 10টা বান্ডিল লেখা থাকে তাহলে তোমরা এখান থেকে 10টা বান্ডিল পাবা। যদি 1টা বান্ডিল লেখা থাকে তাহলে এখান থেকে 1টা পাবা। যদি কিছুই লেখা না থাকে তাইলে তোমাদের আজকে এত কষ্ট করে এই যে বারুল না কোন জায়গায় আমরা যেখানে আসি এখানে আসাটা বৃথা, একটা বক্স পাবা যদিও। সো এই হলো পুরা গেম। তো আমরা এখন তাহলে ডাকা শুরু করবো এক এক করে। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন, আপনি কি ঘুরাইতেই চান নাকি? শিওর? এটার মধ্যে কোনো একটা কিন্তু 10,000 টাকা আছে, কোনো একটাতে নাই। শিওর? ওকে, তো আমরা স্পিন করি। রেডি? ফ্রাইডে না, আমরা এই চেয়ারটা পেয়েছি। প্রথমে একটু ভয় লাগছে, তারপর ভাবলাম স্পিন দেই, ভাগ্যে যেটা আছে হবে, এন্ড দেন আই গট ইট। সেম প্রশ্ন আপনার জন্য, এইটা নাকি এটা? রেডি? তাহলে স্পিন করি আমরা।
নাইস। এই আমার মন বলতেছে এর পরের বার ফ্রাইডে পড়বে, আমার মন বলতেছে। রেডি 1 2 3 ফ্রাইডেতে দেখা গেছে। হ্যাঁ ফ্রাইডে নিব, ফ্রাইডে আপনি পেলেন একটা ফ্রাইডে। আপনারা যারা ফ্রাইডে পেয়ে দুঃখিত দেখাচ্ছেন আপনাদেরকে কিন্তু আমরা ক্যামেরায় দেখাবো না। এখানে আমি জানতাম আমার লাক জীবনেও হেল্প করে না, অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট পার্সন টু গেট ফ্রাইডে। আমি হ্যাপি, আই এম নট স্যাড। রাতুল আমরা কি করব? শিওর? আমার মন বলতেছে এবারও ফ্রাইডে পড়বে, আমার মন বলতেছে এইটাই পড়বে। শিওর 100%? 1 2 3 সো ইটস আ প্যাসিভ জার্নাল। সো গুড, প্যাসিভ জার্নাল অ্যাট লিস্ট একটা ভালো ডিল, কংগ্রাটস। তোমার কি বাই চান্স আমাদের কোর্স কেনা আছে? নাইস, সো খুবই ভালো হইলো। 25,000 টাকার কোর্স, সো চেয়ার পাওয়ার থেকে একটা 25,000 টাকার জিনিস হওয়া খুবই ভালো ডিল, খুবই ভালো ডিল। সো কংগ্রাচুলেশনস ভাইয়া। সো প্যাসিভ জার্নাল পাইলে হাতে আসলে আমরা কিছু দিই না, কারণ প্যাসিভ জার্নাল দেওয়ার কিছু নাই। সেম ইকুয়েশন আর রিপিট করলাম না, এইটা নাকি ওইটা। শিওর কি পাইলে ভালো হয়? রেডি রেডি? রিগ মনে হচ্ছে। So, আমাদের প্যাসিভ জার্নাল 3টা হয়ে গেল। তুমি জানো তো প্যাসিভ জার্নাল কি? নাইস, তো অ্যাট লিস্ট উনি জানে প্যাসিভ জার্নাল কি। ফাইনালি একজন খাম নিতে রাজি হয়েছে। এগুলোর মধ্যে কিন্তু টাকা নেই, এগুলোর মধ্যে A4 পেপার যেটার গায়ে লেখা আছে বান্ডিলের সংখ্যা। তো তুমি মোটা বা ছোট দেখে জাজ করার চেষ্টা করো না। ফার্স্ট এটা শিওর? ওকে, সো এটা শিওর। সো এটা আমরা এখন খুলবো। একটা বান্ডেল। নাইস, এটা তোমার, কোনো সমস্যা নেই ভাই। ভাই তুমি চলে আসো, তুমি অনেক এক্সাইটেড। ইয়েস, আমার মনে হচ্ছে কিছু একটা হবে এবার। রেডি? ঘুরাবো? স্লো। ওকে, একদম আস্তে ঘুরাবো আমি এবার, একদম আস্তে। 1 2 3 4 প্যাসিভ জার্নাল এটা অনেক বেশি মনে হচ্ছে। না তুমি গুনো প্যাসিভ জার্নাল কয়টা এখানে? আমি আশা করেছিলাম সোফাটা জিতবো, কিন্তু সেকেন্ড হাইয়েস্ট পেয়েছি প্যাসিভ জার্নাল, সো নট ব্যাড। রেডি? সো আপু আমরা যেটা করবো, আমি আপনাকে একটু হেল্প করবো। আমি অনেক জোরে ঘুরাবো, তারপর আমি এটা এবার ধরে রাখবো। এই টেবিলটা নাইস। আপু আপনার কি রিডিং টেবিল আছে? ওকে, ব্যাপার না, আরেকটা রিডিং টেবিল যুক্ত হইলো, সো খারাপ না। এই ইয়েস হ্যাঁ, ইকুয়েশন কিন্তু আস্তে আস্তে আপনার এগেইনস্টে চলে যাচ্ছে। ফার্নিচার 3টা শেষ, মাত্র আছে 7টা। এই ফার্নিচারটা এখনো আছে, যেটা আমার সবচেয়ে পছন্দ সবার মধ্যে। এটা আপনার টার্গেট। সো আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। সো আমি ধরে নিচ্ছি আপনার এটার প্রতি আগ্রহ নাই। আচ্ছা, ফ্রাইডেও কেনা আছে আপনার, প্যাসিভ জার্নাল কেনা আছে আপনার? কোনটা? 3টা প্যাসিভ জার্নাল 3টা কিনছেন আপনি? একটা আমি নিজে কিনেছি আর 2টা হচ্ছে বুট ক্যাম্প। আমি মন থেকে চাই উনি এটা পাক। রেডি 1 2 3 এটা মনে হচ্ছে একটা কোট হ্যাঙ্গার। এই আপু প্ল্যান কি? সো এগুলা না, এগুলা খামে যাবেন? নাইস, কনফিডেন্ট খামে যাবে। 7টা খাম আছে, আমি 7টা খাম আপুকে দিচ্ছি, আপু একটা পিক করবে লাস্টেরটা। ওকে, আমি খুলি। তো এটা 10টা বান্ডেল। সো পুরা একটা বড় বান্ডেল যেটার মধ্যে 10টা বান্ডেল আছে, পুরাটা আপনার। নাইস, একটা ভালো ডিল ছিল। 10,000 টাকা। ব্যাড নিউজ হলো একজন 10,000 পেয়ে গেছে। সো একটা বান্ডেল। নাইস। না হ্যাঁ, তো আপনি কি করতে চান? আমি বলছি টাকা নিব। সো আপু আপনি আপনার ইচ্ছা মতো একটা নেন। হ্যাঁ নেন। 5টা বান্ডেল। নাইস নাইস, ভালো ডিসিশন ছিল, লাভ হয়েছে। আপনাকে আমি আগেও কোথায় জানি দেখছি, তাই না? আপনার শোগুলোতে যাই। হ্যাঁ, এই যে উনি তো সোফা পাবেই, উনি আমাদের। ওকে বলেন ভাই, আপনি কি চান আসলে? ঘুরাইতে চান, এটা চান, আপনার ইচ্ছা। স্পিন। ওকে 1 2 3 নাইস। ওই যে আপনার পিছনে যে টেবিলটা, ওইটা পাইছেন আপনি। থ্যাংক ইউ ভাইয়া। হাতিল তো বাংলাদেশের 1 নম্বর ফার্নিচার কোম্পানি, তো তাদের ফ্যাক্টরিতে এসে ভালো লাগছে। আমি একটা ফার্নিচারই চিন্তা করেছিলাম, যে কোনো কিছু একটা পেলেই হতো। একটা এই যে ড্রেসিং টেবিল টাইপের কিছু ভালো লাগছে। সো ডিল খারাপ না, এখন মোটামুটি এখান থেকে একটা ফার্নিচার পাওয়া যাবে
এখান থেকে নিলে টাকা পাওয়া যাবে, একটাই খালি টাকা। রেডি? 1 2 3। যেটা আমরা ভাবছিলাম ওটা হয় নাই, বাট সোফাটা আসছে। কংগ্রেচুলেশনস। আসলে তেমন কিছু এক্সপেকটেশন করিনি, বাট আলহামদুলিল্লাহ যেটা পেয়েছি অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে। অনেক 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 খুশি। তো আপু আমি আর জিজ্ঞেস করতেছি না এটা চাও নাকি, বিকজ আমার মনে হয় এটা নেওয়ার ভালো ডিল না এতগুলো ফার্নিচার থাকতে, রাইট? সব কটার দাম তো 1000 টাকার বেশি, সো রিসাইকেল পিনে দিলে এটা থেকে লাভ হবে। এবার ওই দিক ঘুরে সো এটার ইমিডিয়েট নেক্সট অ্যাভেলেবল চেয়ার। সো আপনার পিছনে আছে ওই চেয়ারটা। এবার একটু বলে রাখি সবার জন্য আরও কিছু জিনিস আছে। সো এই ফ্রাইডে বক্সটা সবার জন্য আছে, এটার ভিতরে আমাদের একটা ফ্রাইডে মার্চ আছে আর আমাদের একটা ফ্রাইডের ঘড়ি আছে, এবং এছাড়া হাতিলের পক্ষ থেকে এক বক্স চাবির রিং আছে, সেগুলো সবাই পাবে একটা একটা করে। থ্যাংক ইউ সবাইকে। সো এই তিনটা কেউ পায় নাই, আমরা অনেকবার চেষ্টা করছি, বাট এই তিনটা ফার্নিচার আমরা কাউকে দেওয়াইতে পারিনি। একটা আমি বসে আছি, আর একটা হলো এই টেবিল, আর একটা হলো এই ট্রেটা। আপনারা এই ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন, আমরা র্যান্ডমলি কমেন্ট পিক করবো 3টা, এবং আপনাদের 3 জনের বাসায় এই জিনিস পাঠিয়ে দেওয়া হবে। প্লিজ কমেন্ট ইন দিস ভিডিও। টাটা।